নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR মেট্রো। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। শীর্ষ আদালতে বড় ধাক্কা খেলেন পবন খেরা, যে কোনো সময় গ্রেফতারের সম্ভাবনা। শ্রীভূমিতে ভোটে রক্তক্ষয়ী হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কংগ্রেসের। সিরিঞ্জ দিয়ে রোগীকে জখম, চিকিৎসকের আজব কাণ্ডে ক্ষোভ বরখলায়। পালিয়ে বিয়েকে কেন্দ্র করে রণক্ষেত্র ধলাইয়ের রাজনগর। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। সুপ্রিম কোর্টে ফের স্বস্তি পেলেন না কংগ্রেস নেতা পবন খেরা। তেলেঙ্গানা হাইকোর্টের জামিন স্থগিতাদেশের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি, কিন্তু সেখানেও মিলল না রেহাই। সুপ্রিম কোর্ট খেরার আবেদন শুনতে অস্বীকার করেছে। বিচারপতিরা খেরাকে সরাসরি গুয়াহাটি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করে আইনি গেরায় পড়েছেন এই কংগ্রেস মুখপাত্র। পবন খেৰাৰ যিটো তেওঁ আমাৰ ট্ৰানজিট বেল পাইছিলে তেলেংগানা হাইকোৰ্টৰ পৰা, সেই জাজমেণ্টটো তেওঁ ট্ৰানজিট বেলটো পাইছিলে 7 দিনৰ কাৰণে, অৰ্থাৎ আজিলৈকে আছিলে। কিন্তু সেই জাজমেণ্টটো যথেষ্ট ক্ৰুটি থকাৰ কাৰণে আমি সুপ্ৰিম কোৰ্টত এপ্ৰ'চ কৰিছিলোঁ, আৰু সুপ্ৰিম কোৰ্টত এপ্ৰ'চ কৰোঁতে সেইটো যোৱা পৰহি অৰ্থাৎ 15 তাৰিখে সুপ্ৰিম কোৰ্টে ষ্টে কৰি দিছিলে, আৰু পবন খেৰা ডাঙৰীয়াক কৈছিলে যে তেওঁ যি জুৰিডিকশ্যনেল হাইকোৰ্ট আছে তাতে গৈ পেলাই তেওঁ বেল এপ্লিকেশ্যন দিব পাৰিব, এণ্টিচিপেটৰী বেল। সেই অৰ্ডাৰটো তেওঁলোকে চেলেঞ্জ কৰি পেলাই এখন ভেকেটিং পিটিশ্যন ফাইল কৰিছিলে, আৰু সেইখন এইমাত্ৰ শেষ হৈছে আৰ্গুমেণ্ট। মই অনলাইন যোগে আছিলোঁ কেছটোত, আৰু সেইটোত সুপ্ৰিম কোৰ্টে তেওঁলোক আজি কোনো ধৰণৰ ৰিলিফ নিদিলে। পবন খেৰাৰ যিখন ভেকেটিং পিটিশ্যন সেইখনো সুপ্ৰিম কোৰ্টে আজি এইখন খাৰিজ কৰিছে, আৰু তেওঁক গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় বা অসমত থকা টেৰিটৰিয়েল জুৰিডিকশ্যন থকা ছেছনছ কোৰ্টত এপ্লাই কৰিবলৈ নিৰ্দেশ দিছে। গত 9 এপ্রিল রক্তাক্ত হয় শ্রীভূমি জেলার বিপিন পাল হায়ার সেকেন্ডারি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্র। দলীয় কর্মীদের ওপর সংঘটিত দলবদ্ধ হামলায় 14 জনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত অভিযুক্তরা অধরা। শুক্রবার ডিসিসির সভাপতি তাপস পুরকাস্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দোলের সঙ্গে দেখা করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন আইনজীবী হাসিনা রহমান চৌধুরী, শুভজিৎ চক্রবর্তী, আইনজীবী জ্যোতিষ পুরকাস্থ, অনুরাগ দত্ত, পঙ্কজ নাগ প্রমুখ। দেখুন, গত 9 তারিখ যে ঘটনাটা ঘটলো সেটা আমরা জানি অতি একটা দুঃখজনক ঘটনা, এবং কথাটা হচ্ছে যে কোনো দল করতেই পারে, এবং এখন যে বর্তমানে যেটা রাজনীতিতে যেটা হতে চলছে সেটা হলো হিংসার রাজনীতি। আজকে নির্বাচনের মতো হয়, আমরা সকলেই জানি যে ইলেকশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, কিন্তু এই ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসিটাকে আজকে যারা মারামারিতে রূপান্তরিত করছে, আজকের দিনে বিজেপির মানুষেরা লম্বা কথা বলে থাকে যে আমরা ডেভেলপমেন্ট করেছি, আজকে বিজেপির মানুষেরা নীতির কথা বলে থাকে। আজকে যারা নীতির কথা বলেন, আজকে তাদের তারা যদি নীতি আদর্শে বিশ্বাসী, তাহলে এতই যদি তাদের বিশ্বাস, তাহলে তাদের ফল ফ্রুট মারতে লাগে কেন, এবং কংগ্রেসের পুলিং এজেন্টকে তাদের মারতে হয় কেন? তার মানে এতেই বোঝা যায় যে তারা মুখেই শুধু নীতির কথা বলে এবং তারা মুখে মারিতঙ্গ বলে। এবং কথা হলো আজকে জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে এবং মোকন দে যাকে মারা হয়েছিল তার ফ্যামিলিকে নিয়ে, এবং মন যাকে মারা হয়েছিল তার ফ্যামিলিকে নিয়ে আমরা এসপি ম্যাডামের সাথে আমরা কথা বলেছি, সাথে এখানে এডিশনাল এসপি ক্রাইম সহ এডিশনাল এসপি হেডকোয়ার্টার সবাই ছিলেন, এবং আমরা বলেছি যে এইভাবে আজকে যাদের এগেইনস্টে কেস করা হয়েছে তারা কিন্তু স্পেসিফিক্যালি সবাই কিন্তু ঘুরছে, অ্যান্ড দে আর ড্যাম কেয়ার যে তাদের কিছুই হবে না। সেটা আমাদের জেলা কংগ্রেস সভাপতি মাননীয় এসএসপি মহোদয়কে বলেছেন, এবং উনি আমাদেরকে বলেছেন যে অ্যাজ পার দ্য সিসিটিভি ফুটেজে যা পাওয়া যাবে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। ছেলে লিয়া গেছে, আমার নিচে, তার বেটি মারে নিচে, তার বৌদিরে নিচে, নেওয়ার পরে কি বালাবালি বুট দিলাম,
দেওয়ার পরে এবারে মুকন এইখানে রুমা ছিল সবাই বুট দিলাম দেওয়ার পরে দেখি বুট দেওয়া শেষ না হইতে উরুস্তুল আরম্ভ হয়েছে 100-150 মানুষ ভর্তি ইয়া গাড়ি বড়িয়ে আইছে মাঠ উরুস্তুল আর তারা নিয়ে মুকনটা মারতে গিয়া আমার ছেলে বাঁচানিত গেছে আর মুকনও মারছে আমার ছেলেরা মারতে বাইরে নিয়ে মাঠও নিয়ে ফেলাইয়া খুব মারছে মারতে মাথা ফাটাইয়া রক্ত বাসিয়া আমি ধরার যাই আমার ছেলের কোনো দোষ নাই ছেলেরা মারিও না আমার মারিয়া ধাক্কাইয়া কতবার যে ফালাইছে যতবার যায় ততবারও মারিয়া ধাক্কাইয়া ফেলায় আমার বিজেপির কর্মীরা সবাই মিলে মেরেছে 100-150 মানুষের গিয়া ঢুকিয়া বাংকি করিয়া মারছে আমার কথা শুনিয়ে না আমার মারে ধাক্কাইয়া ফেলায় আমি তো আমার ছেলের কোনো দোষ নাই ছেলেরা মারিও না ছেলে খালি কাজ গেছে ওখানে এইরকম আমার বাড়িতে ভোটার ছিল দাদা আমার বাড়িতে ভোটার ছিল আমার মাকে নিয়ে আমার দাদা বৌদিকে নিয়ে বুথ দেওয়া এখানে ছিলেন মুকন্দে হেডলে কংগ্রেস কর্মী যে যাই দল করুক এটা যারই ব্যক্তিগত ব্যাপার আমার ভাই তো ভোটার ছিল আমার ভাই তো ভোট দিয়ে গেছে ওর ভাইকে মেরেছে বলতে বিজেপি যত দাদারা আছে দাদারাই বলতে হবে এখন কর্মীকর্তারা যারা আছে তারা এসে বিজেপির কর্মকর্তারা এসে মুকন্দকে মেরেছে তার জন্য আমার ভাই ওকে আসামে গিয়েছিল তার জন্য ওকে সবাই মিলে এরকম হ্যারাসমেন্ট বিজেপি কর্মীরা আয়াম অতুনুদেব মোহনকে মারা হয়েছে। আমাদের কাছে এসেছিলাম যে নির্বাচনের দিন গন্ডগোলটা হয়েছে আমাদের বিপিনপাল স্কুল সেন্টারে এবং পাতারকান্দিতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বিপিনপাল স্কুলে 4টা অবধি ভালো চলছিল, 4টার পর বিরাটভাবে বিজেপির এক দল সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে ওনারা এসে আমাদের এজেন্টের উপর ঝাঁপিয়ে পড়ল, মারধর করেছে, ওনাদের পরিবারকেও মারধর করেছে এবং যে রাজনীতির সাথে জড়িত নয় ভোট দিয়ে যাচ্ছে ওকেও মাথা ফাটানো হচ্ছে। এইভাবে বিরাট গণ্ডগোল হয়েছে। তারপর আমরা কেস দাখিল করেছিলাম, আজ পর্যন্ত এই কেস রেজিস্টার হয়েছে কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। তাই বলে আমরা আজকে এসপি মহোদয়ের কাছে আসলাম, এসে আমরা সব জিনিস বললাম। পাতারকান্দিতে আমাদের ব্লকের যে প্রেসিডেন্ট ছিল ওনারও গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের লোয়ারপোয়া ব্লক প্রেসিডেন্টকে মারা হয়েছে। হ্যাঁ, তো সব এসপিকে বললাম, তিনি বলেছেন যে অতি সত্বর সেটা একটা বিহিত ব্যবস্থা করা হবে। যেহেতু সিসি ক্যামেরা আছে তো উনি বলেছেন কোনো চিন্তা নেই, সিসি ক্যামেরা থেকেই এটা পাওয়া যাবে কে কাকে মারছে কে কাকে। আমরাও লিখে দিয়েছিলাম সিসি ক্যামেরা ফলো করলেই সব পাওয়া যাবে। তো আমরা অতি সত্বর সেটা যাতে একটা ইয়ে হয় এবং এরপর নাইলে আমরা আন্দোলন চালিয়ে যাব। সিরিঞ্জ দিয়ে রোগীকে জখম করার অভিযোগের আঙুল উঠল বরখোলা হাসপাতালের চিকিৎসক সুজিত কুমার সিংহের বিরুদ্ধে। ঘটনাটি গত মঙ্গলবার রাত 9:30 নাগাদ ঘটেছে। অভিযোগ মতে শিল্পী বেগম মাঝার ভুইয়াকে তার আত্মীয়রা হাসপাতালে নিয়ে আসলে জ্ঞান ফেরাতে এমন আজব কাণ্ড ঘটান চিকিৎসক সুজিত কুমার সিংহ। রোগীর আত্মীয়রা সহ স্থানীয়রা অবিলম্বে এই চিকিৎসককে অন্যত্র বদলি করার জোরালো দাবি জানিয়েছেন। তবে এ নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় মতামত জানা যায়নি। ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। 28 আসনের মধ্যে 24টিতে জয়ী হয়েছে প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার তিপ্রামথা। বিজেপি পেয়েছে মাত্র 4টি আসন, সিপিএম, কংগ্রেস এবং আইপিএফটি 0। টিটিএএডিসি নির্বাচনে তিপ্রামথা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসায় ত্রিপুরার রাজনীতিতে শাসক দল বিজেপির আকাশে এখন সিঁদুরে মেঘ। ট্রাইবাল বেল্টে কেন এই বিপর্যয়? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে। রাজনৈতিক সচেতন মহলের মতে পাহাড়ে তিপ্রামথার উত্থান কার্যত টার্নিং পয়েন্ট। আগামী বিধানসভা এবং লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা স্পষ্ট হবে সময়ে। বরখোলার বুড়িবাইল জিপির উজান গ্রাকের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি এবং আকতলার বাসিন্দা পেশায় অটো রিকশা চালকের কন্যারা এবার মাধ্যমিকে নজর কাড়া সাফল্য অর্জন করেছে। উজান গ্রামের ফয়জুল হক বরভুইয়ার কন্যা সাফিনা ইয়াসমিন বরভুইয়া একটি লেটার সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। অনুরূপ আমতলার বাসিন্দা নজরুল হক লস্করের কন্যা সাদিয়া আক্তার লস্কর একটি লেটার সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার এই দুই কৃতীকে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানিয়েছেন বিজেপি নেতা তথা বুড়িবাইল জিপি সভানেত্রীর প্রতিনিধি মদন মোহন পাল এবং উপসভাপতি হাফিজুর রহমান লস্কর ওরফে আপ্পু। এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ।
এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম বিরতির পর। ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন ছিল মুজিবুর এবং রনুর, কিন্তু সেই স্বপ্নের শুরুতেই ঝরল রক্ত। পালিয়ে বিয়েকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ধলাইয়ের রাজনগর গ্রাম। কনেপক্ষের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বরের কাকা আইনুল হক লস্কর। রাজনগর গ্রামের মজিবুর রহমান লস্কর এবং বিদ্যারতনপুরের রুনু বেগম গতরাতে পালিয়ে আসেন। দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় গ্রাম বিচারের মাধ্যমে সামাজিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কনেপক্ষের আপত্তিতে বরের বাড়ির বদলে গ্রামের এক মধ্যস্থতাকারীর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। আমার বাড়িটা বারবার ফোন করছে, এখন তো মানে দুইটা একটা হইব, বিয়া শাদি তো হইতো, আইতে তো লাগবো। ছোটো ভাই ওটা মনে করি আমি আইসি, বিয়া তো আর আমারও বহুত দূরে বাসা। আমি খালি আইসি যে আমার বাড়িটা ছোটো ভাই, আর তো বিয়া হইতো না, এটা তো ওটাও বিয়া মানে ওরকম শেষ হয়ে যাবে ওই আছে, তো কিচ্ছু জানি না। আইয়া মানে ওটাও খালি বারবার মানুষ কার বাড়ি একটা কাজমুলোর বাড়ি কইয়া মানে তারা ওখানে কইতে যে ওখানে বিয়া করাইতা বা ওখানে মানুষ যাইতা করে বারবার ওরা গেছেন আইসেন, এরপরে না তার কোনো কিছু হয় না। মানে আমাদের বাড়ির খানা বা বিয়া করান তারা মানতারা না, মানে তারা কন্যার পার্টির মানুষ আকবর আর আখতা আমাদের পার্টির মানুষও কইছেন ঠিক আছে, তারাও কইছেন তোমাদের বাড়ি দিয়ে হইতো না, পাশে যদি কোনো ঘর থাকে আছে ঠিক আছে তো আমরা তো মনে করছেন ঠিক আছে বাড়ি যখন লই আইছি বা আমরা চাষায় বাসে মনে করছি বিয়া তো দিতে লাগবে, বাচ্চা আমরা সামনের ঘর হইলেও মানছি, ও আমরা কন্যাও বা আমার বাইও লই আইছি। মানুষ যেতেছেন বেটা মানুষ, আমি বেটি মানুষ হয়, আমার তো মানে কতজন মানুষ কই আমার মনে হন না কতজন কই মানে তারা কইনারে কিছু করবো নি ধরবো নি কই আমি খুব জোরে করে ধরছি। কিছু সময় চাকু দিয়ে খালি ওলাও তার বইনের মাথার উপরে করে, ও আমি নিজেও বই ভাই গেছি, ও কইনারে মানে ওদিকে খালি দৌড়িয়েছি মনে হয়, আর কইনা কোন দিকে গেছে আমিও কিছু জানি না। আর আমার চাচার মাথা ব্যথা লাগি গেছে দেখে কই আমি অন্য হুলস্থল আর কিছু করতে পারি। রাত্রে 11টা না 6টার সময় তার আর ঘটনাটা হয়েছে বাগাবাগি সজিবুর আর এই মেয়েটা। সাহেবরে আমি ফোন করছি, ফোন করি আনলে তাই বলছি জোলা তোমার বাড়ির দ্বারো চুবড়িয়ে বাগিয়া গেছে, জানো নিবিলে জি না আমি তো কিছু জানি না। ও কইলা এখন তো আপনারা ময়মুরের বিরুদ্ধে আমি না কইয়া যাইতাম পারি না। ও আমি কইছি আমরা সাজুরে ফোন মারো সেক্রেটারি, ও সাজুরে জিগার করছেন মেসাবে, জিগার করে আনলে মেসাবে কইছো ঠিক আছে যাও বিয়া পড়াই যাও। একটা সময় অনু বিয়া পড়া নিত
ও আমার বাচ্চা আমার সুগ্রাহকে ডাকিয়া কইছে যে আও ও আমি কৈছিল চকরিয়া আসছি আবার বাদে অনু বইষ্ট কইলা যে অনু তাজমুলের বাড়িত কিতা একটা মাত অনু বইয়ে মাথা হইতো ও গেলাম গিয়া আনলে হিনু তো তার মাত কাটাকাটি শুরু হয়েছিল এরা কইলা আইনুলে কইল যে আমার বাড়ি ঘর সকলটা আছে আর এক দুর্ঘটনা হয়ে গেছে গিয়া বিয়া সাজিটা তো আমার বাড়িতে পড়ানি হইতো কিন্তু আমি অন্য বাড়িত খেনে পড়াইতাম ওটা মাত কাটাকাটি হয়েছে গুছা করিয়া ওটা চুগরাই 2বার রাগ করিয়া উঠিছুন ঘর থাকি উঠিয়া হয়েছেন যে এর গিয়া তোর ভাড়াতে বিয়া দিলা ওটাও নানান জাতন মাত মাতিছ স্বামীর ঘরে অমানবিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে পিত্রালয়ে আশ্রয় নিলেন প্রীতি দাস। শ্বশুর শাশুড়ি এবং ননাসের বিরুদ্ধে গলা টিপে ধরা এবং নির্মম মারধরের অভিযোগ তুলেছেন তিনি। এমনকি 9 বছরের সন্তানের অনুপস্থিতিতেও চলত এই অত্যাচার। থানায় সুরাহা না পেয়ে অবশেষে নিষ্কর গ্রামবাসীর সহযোগিতায় মানবাধিকার সহায়তা সংস্থার কাছে স্মারকপত্র প্রদান করেন প্রীতি। জিপি সভাপতি বিপ্লব দাস সহ সরব গ্রামবাসীরা এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। 2014 বিয়া হয়েছে আমার একটা 2016 একটা ছেলে সন্তান জন্ম হয়েছে। তারপরে এরপরে আমার মাস দিন পরে আমার জামাই বাইরে গেছেন, বাইরে গিয়ে থাকছেন। এর মধ্যে 2021 আইসেন, এর আগ পর্যন্ত ঠিকও আছে, চলিয়া গেছে সংসারটা সব মতো ইয়ে আছে। আর 2021 থেকে বড় আইসেন, আবার পরে কোনো ইয়েও নাই, আগের মতো সিজিল নাই, মাত কথা নাই। আর এই কয়েকদিনও গত কয়েকদিনের মধ্যে একটা মেয়ে আইছে, আমরা বউ একটা আইছে, একটা বাচ্চা লইয়া ইয়ে বড় প্রতিবাদ করে কেন ইয়া আমি কইছি সে আমার জিজ্ঞাসা খেয়ে আমি তো কইছি অম করি বউ আমি তো তারপরে দিয়া আমার ঘরের মানুষই আমার শাশুড়ি শ্বশুর তারপরে ননাস তারা আমার মাইপিট করে তুমি জেলা আমার বাড়ির বউ ওলাইটাও তাই বাইরের বউলা এটা করছে করিয়া মাইপিট আমার মায়ের দূর করছে করার পরে বউটাই তারা সবে এক সাপোর্ট সবই দূরে ওরকম মাইপিট করছে করিয়া তারা কয় বউটা রাখতো তারা করো আমি তো না করছি ওটার লাগিয়ে আমার শাশুড়ি ননাস সবই আমার মাইপিট করছে করিয়া ওটাও আমি চাই সবর কাছে ওটার সৎ বিচার চাই। অথচ তো আমি থানাত গেছিলাম। আমি নিষ্কর জিপির গাঁও পঞ্চায়েত সভাপতি। আমার এই গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে উত্তর নিষ্কর গ্রামের প্রীতি দাস নামের একজন মহিলা 2014 ইংরাজিতে তার বিবাহ হয়েছিল খাটলিছড়ার সুজয় দাস নামে একজন ছেলের সঙ্গে। তো এখানে 2021 পর্যন্ত মোটামুটি তার ঘর সংসার ঠিকও চলছে। 2021 পর থেকে তাই একটু একটা মেলোক একটা আসা যাওয়া করতো তার করে মধ্যে মধ্যে আইতো। তারপরে দেখছেন তাই কয়েকদিন পরে খবর পাইলা যে তাই ওই মেয়ের সঙ্গে তার যে স্বামী দ্বিতীয় বিবাহ হয়েছে। হওয়ার পরে তো তার স্বামী বেঙ্গালোর থাকেন, আসা যাওয়া বহুত কম। ও কয়েকদিন আগে তার স্বামী ওই মেলুকটার লইয়া ঘরে আইছেন, আবার পরে যাই হোক তার মারে লইয়া আইছে। আর ওখানে পরিস্থিতি ওই রকম যে ঘরের শ্বশুর শাশুড়ি কেই আশ্রয় দেওয়ার করে মারপিট করছেন। আজকে 4-5 দিন আগে তানে মারিয়া উড়িয়া জখম করছেন, গলায় চুট আছে, হাতে চুট আছে। এইটার লাগি গ্রাম লোকাল যারা যে আছে আপনার জিপি লেভেল যারা আছে তারা এইখানে বিচার করিয়া তারা 2-3 বার আগেও করিয়া দিছে। ওখান তার পক্ষে আর সম্ভব নয়, তারা নিজের থেকে করিটার আইনের আশ্রয় লইতে লাগে। তো ওইটা লাগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যাতে ওই মহিলায় ন্যায় বিচারটা তাই পায়। অসম সহ উত্তর পূর্বে রান্নার গ্যাসের আকাল দেখা দিয়েছে বলে যে গুঞ্জন ছড়িয়েছে তা সম্পূর্ণ নাকচ করে দিল IOCL কর্তৃপক্ষ। আজ এক সাংবাদিক সম্মেলনে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্ধনজাত সামগ্রীর কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত পরিমাণে স্টক মজুদ রয়েছে। গ্যাস এজেন্সিগুলোতে উপচে পড়া ভিড়ের পেছনে কোনো সংকট নয়, বরং কয়েকটি যুক্তিগত কারণ রয়েছে বলে তারা জানান। বর্তমানে গ্যাস সিলিন্ডারের গ্রাহকদের জন্য KYC বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে গ্রাহকরা ভিড় করেছেন বলে IOCL কর্তৃপক্ষ জানিয়েছেন। তারা বলেন সম্প্রতি পরিস্থিতির পেছনে কিছু যান্ত্রিক এবং কারিগরি ত্রুটি দায়ী ছিল, যা ইতিমধ্যেই সমাধানের পথে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছেন উত্তর পূর্বের রাজ্যগুলোতে সরবরাহের কোনো বাধা নেই, তাই অযথা আতঙ্কিত হয়ে ভিড় না করার জন্য গ্রাহকদের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। এই যে আপোনালোকে বহুত ডিস্ট্ৰিবিউটৰ কেতিয়াবা দেখা পায় বহুত মানুহে ভিড় কৰি আছে বুলি, the only reason is that আপোনাৰ মানুহবিলাকে KYC কৰিবৰ কাৰণে তাতে ভিড় কৰি আছে। PMY ৰ ক্ষেত্ৰত 100%।
আমি যদি তেনেকুৱা অপশ্যন আছে, আমাৰ ডেলিভাৰী মেনবিলাকৰ হাততো আপোনাৰ মোবাইল যোনটো তেওঁলোকৰ হাতত আছে তাত EKYC কৰাৰ অলৰেডি ছফ্টৱেৰ আপডেট কৰা আছে। তো তেনেকুৱা কেছত আমি ডিষ্ট্ৰিবিউটৰ তাত কাষ্টমাৰৰ তাত গৈয়েই আমি কৰিবৰ কাৰণে উৎসাহ দিওঁ। কিন্তু কি হৈছে এতিয়া যিহেতু ক্ৰাইচিছ চিটুৱেশ্যন হৈ গৈছে, তেওঁলোকে আৰু তালৈ নৰখে, নিজেই ডিষ্ট্ৰিবিউটৰলৈ আহি পেলাই ভাবে যে মই যিমান পাৰোঁ সোনকালে এইটো কৰি লওঁ। তাৰ কথা চাওক, আজি এতিয়াৰ চিটুৱেশ্যনটো অলপ বেলেগ হৈ গৈছে না। আগতে আমি এই পুৰা ড্ৰাইভটো চলাই আছোঁ, তেতিয়া মানুহবিলাকে EKYC কৰিবলৈ নোখোজে। কিন্তু এতিয়া যিহেতু EKYC নকৰিলে চিলিণ্ডাৰ নেপায়, তেনেকুৱা এটা চিটুৱেশ্যন আহি গৈছে PMOৰ ক্ষেত্ৰত, সেইকাৰণে মানুহবিলাকে এতিয়া ডেলিভাৰী মেনলৈ অপেক্ষা নকৰে। কাৰণ ডেলিভাৰী মেনটো সদায় গৈ পেলাই এটা জেগাত ঘূৰি ফুৰিব নোৱাৰে, 1 নম্বৰ কথা। 2 নম্বৰ কথাত যদি তেওঁ এটা জেগালৈ যায় তাতেই বহুত মানুহৰ ভিৰ হৈ যায়। গতিকে মেক্সিমাম পাব্লিকে, আমি যোনটো দেখিছোঁ, মেক্সিমাম আমাৰ যোনটো কনজিউমাৰ আছে তেওঁলোকে ডিষ্ট্ৰিবিউটৰলৈ আহি পেলাই কৰিবলৈ ইচ্ছা প্ৰকাশ কৰে। তেনেকুৱা ধৰণৰ এটা পৰিস্থিতি দেখা গৈছে। শিলচর মেডিকেল সংলগ্ন ক্যান্সার হাসপাতাল এবং আলিটিকোর রোড সংযোগস্থল দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। গর্তে উল্টে যাচ্ছে ই-রিক্সা, আটকা পড়েছে অ্যাম্বুলেন্স। প্রশাসনের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ এবং দুর্ঘটনার আতঙ্ক। বড় কোনো বিপর্যয় ঘটার আগে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ক্যান্সার হসপিটালের ঠিক পয়েন্ট আর শিলচর মেডিকেল রোডের লগে লাগাই, আর এদিকে আপনার ফার্স্ট লিঙ্ক রোড, সেকেন্ড লিঙ্ক রোড কাজ চলে, রাস্তা বন্ধ, যার লাগে এটার মধ্যে খুব প্রেশার হয়েছে। আর আমরা এই পাঙ্কার কারণে এদিকে অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ি উঠানামা করতে খুব বেশি অসুবিধা হয়। তো আমরা এই অঞ্চলের পক্ষ থেকে আমরা কাছার প্রশাসন তথা PWD বিভাগের কাছে অনুরোধ করি যে অতিসত্বর আমরা এই তোমাটা রিপেয়ারিং করিয়া দেওয়া হোক, নতুবা এখানে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা বর্তমানে কিছু কি বেদান পাল্টি খাইছে। বর্তমানে আমরা অনুরোধ হইল অতিসত্বর আমরা এই তোমাটা বানাইয়া দেওয়া হোক বা রিপেয়ারিং করিয়া দেওয়া হোক। যেহেতু ভিতরে একটা হসপিটাল আছে, বর্তমানে গাড়ি উঠে খুব। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শীর্ষ আদালতে বড় ধাক্কা খেলেন পবন খেরা, যে কোনো সময় গ্রেফতারের সম্ভাবনা। শ্রীভূমিতে ভোটে রক্তক্ষয়ী হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কংগ্রেসের। সিরিঞ্জ দিয়ে রোগীকে জখম, চিকিৎসকের আজব কাণ্ডে ক্ষোভ বরখলায়। পালিয়ে বিয়েকে কেন্দ্র করে রণক্ষেত্র ধলাইয়ের রাজনগর। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।